বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে আবার সেই ওমরের মতো যদি কেউ গর্জন দিয়ে নেতা যখন আমরা দেখতে পাবো, সমস্ত মুসলমানরা একই প্ল্যাটফর্মের মধ্যে চলে আসবেন। কথা বলেন ঠিক আলামিন। এটা হচ্ছে ওই সত্তা যিনি রব্বুল আলামিন, সমস্ত জগতের মালিক। এটা হচ্ছে ওই রব্বুল আলামিনের বাণী, পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তার যে এই মক্কা শরীফের মধ্যে তার এমন ক্ষমতা ছিল, এমন রাজত্ব ছিল, যেটা তিনি মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে মক্কা শরীফের মধ্যে যেই সমস্ত সর্বপ্রথম আমার নবীর উম্মতের মধ্যে সাহাবীরা যারা ঈমান এনেছিল, তারা এমনভাবে খুশিতে তারা ঈদের মতো আনন্দিত করতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। তো আজকে আমি আলোচনা করার জন্য আমি খেয়াল করেছি হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কি কি কারণে তিনি ইসলামের প্রতি এত মহব্বত, এত তিনি দেওয়ানো হয়ে গেলেন। আমি সেই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য চাইছিলাম, এবং আমরা এই আলোচনা থেকে যেন আমাদের জীবনটাকে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণের মাধ্যমে আমাদের বাকি জীবনটা যেন কাটিয়ে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদের নামাজের সময় তিনি দোয়া করলেন। যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আল্লাহর দরবারে দোয়া করেন তাহাজ্জুদের নামাজের পর, আল্লাহ এই মক্কা শরীফের মধ্যে যত বড় বড় কাফের শক্তিধর, যত বড় বড় সর্দার রয়েছে, তাদের মধ্যে দেখে সবচেয়ে বড় দুইজন কাফের হচ্ছে, সবচেয়ে বড় দুইজন সর্দার হচ্ছে, একজন হচ্ছে আবু জাহেল, দ্বিতীয়জন হচ্ছে ওমর। আমি আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি, এই দুজনের মধ্যে থেকে আপনি যে কোনো একজনের অন্তরের মধ্যে আপনি ইসলামের প্রতি মহব্বত পয়দা করে দাও, ইসলামের প্রতি দেওয়ানা করে দাও, যাতে ওই একজনকে নিয়ে আমি যেন আমার ইসলামের কাজটার জন্য আমি যেন তাদের মধ্যে থেকে একজনের সহযোগিতা পেয়ে যেন আমার কাজটা আমি যেন সামনে এগিয়ে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে এই দুজনের দোয়া থেকে আল্লাহ তাআলা একজনের দোয়াকে কবুল করলেন, সেটা হচ্ছে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই দোয়াটাকে কবুল করে দিলেন। আল্লাহ তাআলা এই প্রথম ওমরের মধ্যে, জীবনের মধ্যে, তার অন্তরের মধ্যে এইটার দোয়ার ডাক্কাটা দিয়ে দিলেন। তিনি আর ইসলামের প্রতি একটু উতাল পাতাল হয়ে গেল। পরে দেখি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যায় তিনি অনুসরণ করে, যেদিকে যায় তিনি লুকিয়ে লুকিয়ে আমার নবীকে দেখে এবং আমার নবীকে ফলো করতে থাকে। আমার নবী কি করে, যখন তিনি একদিন দেখলেন এশারের নামাজের সময় মক্কা শরীফের মধ্যে এক পাশে আমার নবী যখন নামাজ, দোয়া, ইবাদত, বন্দেগী নিয়ে যখন আমার নবী নামাজ আদায় করছিলেন, তখন ওই সময়ের মধ্যে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে তিনি একটু কি করতেছিলেন, নীরবে তিনি আলোচনা এবং আমার নবীর কোরআন পাকের তেলাওয়াতগুলো শুনতেছিলেন। তখন আমার নবী ওই নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন সূরাতুল হাক্কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহ তাআলা প্রথম ধাক্কা দিলেন দোয়ার, দ্বিতীয় ধাক্কা দিলেন এই সূরাতুল হাক্কা। কারণ এই সূরাতুল হাক্কা যখন হযরত ওমর শুনতেছিলেন, তখন তার অন্তরের মধ্যে মনে হচ্ছে এত সুন্দর বাণী, এত সুন্দর কণ্ঠ, এটা কি এমন কোন সুন্দর কণ্ঠ কি পৃথিবীর মধ্যে আর কারো কাছে আছে? নাই। কারণ তিনি তো রহমাতাল লিল আলামিন। সেই জন্য আমার নবী যখন ওখানের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন, হযরত ওমর যখন মনে মনে ভাবতেছিলেন এত সুন্দর গাঁথনি, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর শব্দ, কিভাবে মানুষ এত সুন্দর করে পড়তে পারে, এত সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছিলেন এটা এত সুন্দর কবিতা মুহাম্মদ কিভাবে বানায়, কিভাবে তৈরি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াতের মধ্যে আমার নবী তখন এখানের মধ্যে তেলাওয়াত করা শুরু করলেন, ওয়ামা হুয়া বিকৌলি শাইর,
قليلا ما تؤمنون। এই আয়াতের অর্থ হলো, হে মানুষ তোমরা শুনো শুনো, এটা কোনো কবির কবিতা না, কোনো মানুষের আবৃত্তি, কোনো ভ্রান্ত কোনো বাণী না, এটা হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিনের বাণী। তোমরা খুব অল্প সংখ্যক লোকেই তা ঈমান আনো এবং গ্রহণ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মনে মনে ভাবতেছিলেন যে এটা কোনো কবির কবিতা, তখনই আমার নবী ওখানের মধ্যে তেলাওয়াত করলেন যে এটা কোনো কবির কবিতা না, এটা কোনো মানুষের বানানো কোনো ভ্রান্ত কোনো বই না, এটা কোনো মানুষের কোনো বাণী না, স্বয়ং রব্বুল আলামিনের বাণী। কিন্তু মানুষ খুব অল্প সংখ্যক লোকেই তা গ্রহণ করে। এইটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল, কারণ আমি তো বড় আওয়াজে বলি নাই এটা কোনো কবিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে জানতে পারলেন যে আমি এটা কবিতা বলছি সেটা? তখন তিনি বলছেন, না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কবি না, তিনি হচ্ছেন জ্যোতিষী, তিনি হচ্ছে গণক জাদুকর। তখন আমার নবী সাথে সাথে তেলাওয়াত করলেন এরপর আয়াত, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। হে মানুষ, এটা কোনো গণকের কোনো গণনা না, কোনো জ্যোতিষীর কোনো জাদুঘরের গণনা না, এটা হচ্ছে স্বয়ং রব্বুল আলামিনের বাণী, এটা কোনো জ্যোতিষীর বাণী না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা খুব অল্প সংখ্যক লোকেই উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যখন আমার নবী তেলাওয়াত করলেন, তখন সাথে সাথে ওমর বলে, কেমন কথা, আমি মনে মনে যেটাই ভাবি সেটাই আমার নবী জানে। এখান থেকে আমরা একটাই কথা বলতে পারি যে মানুষের অন্তরে কি চলে না চলে সেটার খবরও আমার নবীর কাছে, এটাকে কথা বলেন ঠিক কিনা? এর ফলে ওমর বলেন, এটা যদি কবিতা না হয়, কোনো গণকের গণনা না হয়, তাহলে এটা কি, এটা কি? যখন তিনি প্রশ্ন করতে লাগলেন তার অন্তরের মধ্যে, তখন আমার নবী এরপর আয়াত তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে ওই সত্তা যিনি রব্বুল আলামিন, সমস্ত জগতের মালিক। এটা হচ্ছে ওই রব্বুল আলামিনের বাণী, পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো শুনতে শুনতে তিনি একেবারে মুগ্ধ হয়ে গেলেন। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাণী। তারপর তিনি কি করলেন, আমার নবীর ওই ইসলামের দিকে তিনি ছুটতে লাগলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু এদিকে শয়তানে তাকে আবার অসওয়াসা দিচ্ছে যে ওমর, মক্কা শরীফের মধ্যে মানুষ কে জানে ঘোষণা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা যদি কেউ এনে দিতে পারে তাকে ওট স্বর্ণ ভরে দিয়ে ভরপুর করে দিবে। ওমর আবার শয়তানের দিকে পা দিচ্ছে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে রওনা দিলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ধাক্কা দিলেন দোয়াটা কবুল করে, দ্বিতীয় ধাক্কা দিলেন সূরাতুল হাক্কার তেলাওয়াত দিয়ে, 3 নম্বর ধাক্কাটা আমার আল্লাহ রব্বুল আলামিন দিবেন সূরাতুত তাহা দিয়ে। যখন তিনি আমার নবীর দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে আমার নবীকে হত্যা করার জন্য, তখন ওখানে এক গোত্রের এক ব্যক্তি বলেন, ওমর তুমি কোন দিকে যাও, দেখো দেখো আগে ঘর সামলাও, তোমার বোন এবং তোমার বোনের জামাই ফাতেমা, তার জামাই, তারা দুইজনে তো ইসলাম ধর্ম কবুল করে মুহাম্মদের ধর্মকে তারা কবুল করে ফেলছিলেন। সুবহানাল্লাহ। ওমর বলে, এটা কি বলো? তখন তিনি আমার নবীর দিকে না গিয়ে তিনি তখন তার বোনের দিকে চলে গেলেন। আর ওইদিকে ওই ঘরের মধ্যে যখন তিনি চলে গেলেন, দেখেন দরজার মধ্যে যখন টক টক যখন তিনি আওয়াজ করে, ঘর থেকে আওয়াজ আসে, কে? ওমর বললেন, আমি ওমর। ফাতেমা তখন দরজা খুলে দিলেন, আর কোনো কথাবার্তা ছাড়া তিনি তাকে আঘাত করতে লাগলেন এবং মারধর করতে লাগলেন। মারতে মারতে দুইজনকে রক্তাক্ত করে ফেললেন। দুইজনকে রক্তাক্ত করার পর হঠাৎ তার অন্তরের মধ্যে দয়া এসে গেল, বোন তোমরা কি কারণে মুহাম্মাদের উপর এত পাগল হয়ে গেছো, এত দেওয়ানা হয়ে গেছো, এত মার খাওয়ার পরে কেন তোমরা তাকে চাচ্ছ না? তখন তিনি বললেন, ভাই আমরা তোমাকে বলতে পারবো না, কারণ এখানের মধ্যে কি আছে। বললেন, তোমরা তোমাদের হাতে এটা কি? আর ফাতেমা বললেন, না ভাই এটা তুমি ধরতে পারবে না, কারণ তুমি নাপাক পবিত্র।
এই জন্য কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনটাকে কেউ অপবিত্র অবস্থায় ধরতে পারবে না, স্পষ্ট করতে পারবে না। সেই জন্য তুমি আগে গোসল করে আসো, পাক পবিত্র হয়ে আসো, তাহলে তোমার হাতের মধ্যে আমরা দিয়ে দেব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পবিত্র হয়ে আসলেন, তিনি পবিত্র হয়ে আসার পরে যখন তিনি দেখতে পেলেন ওই সূরাত, ওই কোরআনুল কারীমটা তিনি যখন হাতের মধ্যে নিলেন, আর তিনি দেখতে পেলেন যে এখানের মধ্যে যখন সূরাটি তিনি যখন তেলাওয়াত করতে লাগলেন, কারণ তিনি ছিলেন মক্কা শরীফের মধ্যে আরবিভাষী মানুষ, আর তিনি আরবি খুব ভালো জানতেন এবং খুব ভালো চিনতেন। তখন তিনি যখন নিয়ে পড়তে শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ। তোমাকে ক্রাশ নেওয়ার জন্য আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, বরং যারা ভয় করে তাদের উপদেশার্থে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি সমুচ্চ আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন এটা তার নিকট হতে অবতীর্ণ। আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, দয়াময় আরশে সমাসীন যিনি। ওই রব্বুল আলামিনের তেলাওয়াত, এটা ওই রব্বুল আলামিনের বাণী। যখন মানুষ এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনতে পেলেন এবং দেখে তিনি পড়তে লাগলেন আর দৌড়াতে লাগলেন তলোয়ার নিয়ে আবার আমার নবীর দিকে। আর যখন তিনি আমার নবীর দিকে দৌড়াতে লাগলেন, ওখানে যখন চলে গেলেন, যাতে যাতে যখন আমার নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন, তিনি বললেন, নবী আপনি একটু ওই দিক থেকে সরে যান, কারণ ওমর আসতেছে তলোয়ার নিয়ে আপনাকে হত্যা করার জন্য। তখন আমার নবী বলেন, আব্বাস যান, আপনি শুনেন শুনেন, কোনো চিন্তা করতে হবে না, কারণ আমি কয়েকদিন আগে আমি ওমরের জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল করে ফেললেন এবং ওমর এখানের মধ্যে আমাকে হত্যা করার জন্য না ইসলাম ধর্ম গ্রহণ করতে আসতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে গিয়ে ডাক দিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, তার কোনো শরীক নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর বান্দা ও রসুল। হে নবী আমি সাক্ষ্য দিয়ে দিলাম এবং ঈমান আনলাম। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান এনে ফেললেন, তখন আমার নবী তখন তাকে সাধুবাদ জানালেন। আর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী? তিনি বললেন, হ্যাঁ। আপনার কোরআন কি সত্য? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন কি সত্য? তিনি বললেন, হ্যাঁ। তাহলে ওমর বলেন, তাহলে আর লুকাচুরি না, এখন থেকে ইসলামের দাওয়াত চলবে প্রকাশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী বললেন, না ওমর, এখন আমরা মাক্কি জীবনের মধ্যে রয়েছি, এখানের মধ্যে কোনোভাবে প্রকাশ্য করা যাবে না, কারণ আমরা খুব অল্প সংখ্যক লোক এখানের মধ্যে যখন আমরা করব এখন প্রকাশ্যভাবে, তাহলে মানুষ এখানের মধ্যে ফিতনার মধ্যে পড়ে যাবে এবং মুসলমান যারা হয়েছে তাদের উপরও বেশি খুব অত্যাচার হবে। তখন ওমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শুধুমাত্র একটিবার অনুমতি দেন একটা মিছিল দেওয়ার জন্য মক্কা শরীফের মধ্যে। তিনি আমার রসুল তাকে তখন অনুমতি দিয়ে দিলেন। আর অনুমতি দেওয়ার সাথে সাথে তিনি লোক খুঁজতে লাগলেন আর ওখানের মধ্যে, কারণ তখন ছিল খুব অল্প সংখ্যক লোকেই কি ছিল, মুসলিম ছিল। আর অল্প সংখ্যক লোক মুসলিম থাকার কারণে ওখানের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিছিলের মধ্যে তাকবীর দেওয়ার জন্য তিনি পেয়েছিলেন মাত্র 11 জন। কয়জন? 11 জন। আর তিনি 11 জনটাকে দুইটা দলে দুইটা লাইনে বিভক্ত করলেন। এক লাইনের মধ্যে 5 জন, আর এক লাইনের মধ্যে 6 জন। 6 জনের মধ্যে ছিলেন তাদের নেতা, সামনের মধ্যে দাঁড় করিয়ে দিলেন আমার নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দ্বিতীয় লাইনের মধ্যে দাঁড় করিয়ে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামনে দিলেন। আর তিনি মক্কা শরীফের মধ্যে গিয়ে ঘোষণা করলেন, খেয়ে আছো তোমাদের মায়ের বুকটা খালি করবে, খেয়ে আছো তোমরা কোনো স্ত্রীকে বিধবা করতে, কে আসো তোমরা এত অল্প সময়ের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করতে।
তিনি যখন তিনি করতে লাগলেন, এরকম যখন বলে যখন তিনি এখানের মধ্যে মক্কা শরীফের মধ্যে হাও মাও করে যখন তিনি চিৎকার দিয়ে যখন কথাগুলো বলতে লাগলেন, আর তিনি তাকবীর দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার তাকবীরের ধ্বনি যখন মক্কা শরীফ যখন একদম প্রকম্পিত হয়ে গেল, আর মক্কা শরীফের প্রতিটা ঘর থেকে সমস্ত কাফের ইহুদিরা যখন বের হয়ে আসলো, আবু জাহেল দেখে এখানের মধ্যে সামনে তো দেখে ওমর, সামনে তো দেখে হযরত আব্বাস, সাইবা দেখে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু জাহেল দিল একডোল, সাইবা দিল বহু দূর, মক্কার কাফেররা বড় বড় কাফেররা যাই যেদিকে এবার ওদিকে দিল একটা দূর। আর এই জায়গার মধ্যে এসে আমরা যদিও বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি আমরা শুনি নাই, কিন্তু আমরা আজ থেকে 1-2 বছর আগে আমরা ওই ইন্ডিয়ার মধ্যে আমাদের বোন মুস্কানের তাকবীর আমরা শুনেছি, তাকবীরটা শুনেছি। এবং এই তাকবীরের মধ্যে তিনি অনেকগুলো হিন্দু ছেলেদের মধ্যে তারা তাদের স্লোগান দিচ্ছে, আর তিনি তাদের মধ্যে একাই যখন তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি যখন ধ্বনি দিলেন সারা পৃথিবী প্রকম্পিত হয়ে গেল। তাহলে আমরা জানি আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার জন্য হাজার লোক, লক্ষ লোক লাগে না, যদি ওমরের মতো হয় তাহলে একজনেই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে সারা পৃথিবীর মুসলমানগুলো কেন এত এদিক ওদিক হয়ে যাচ্ছে? যদি আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্তি সাহস নিয়ে যখন আমরা আবার সেই ইসলামের কাজকর্ম করব, তাহলে আমাদের দ্বিতীয় কোনো নেতার প্রয়োজন হবে না। বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে আবার সেই ওমরের মতো যদি কেউ গর্জন দিয়ে নেতা যখন আমরা দেখতে পাবো, সমস্ত মুসলমানরা একই প্ল্যাটফর্মের মধ্যে চলে আসবেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করে, আমরা সেই প্রত্যাশী করে আজকে আমি আমার আলোচনাটা এখানের মধ্যে আমি শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।